মোগল আমলে এই এক গম্বুজ মসজিদটি তৈরি হয়েছিল এক রাতের মধ্যে। লোকমুখে প্রচলিত প্রায় 500 বছরের পুরনো মসজিদটি নির্মাণে সাহায্য নেওয়া হয়েছিল অলৌকিক শক্তির। বলে গাইবী মসজিদ কিন্তু গাইবী কোনো জিনিস হয় না। মক্কা শরীফ, কাবা শরীফ ঘর, সেটাও গাইবী হয়নি। তা যেহেতু ওলি আল্লাহর কেরামতি আছে, মানুষের হাত আছে, যে কোন আমলে হয়েছে এটা সঠিক কেউ বলতে না, ওই আমলের কোনো ইতিহাস নাই। তা যাই হোক, অনেক পুরনো মসজিদ, মানুষ অনেক নিয়ত করে করলো আল্লাহ তাআলা, হয়তো দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা হয় না। 1698 সালের দিকে মোহাম্মদ আফতাবউদ্দিন চিশতি ওরফে আফু সাহা পশ্চিমবঙ্গ থেকে নবগোদা পেরিয়ে চুয়াডাঙ্গার ঠাকুরপুর গ্রামে আসেন ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তারই নিদর্শন এই মসজিদ। কালের বিবর্তনে মসজিদটি লেগেছে আধুনিকতার ছোঁয়া। মূল কাঠামো অক্ষুণ্ণ রেখেই মসজিদটি সংস্কার করে বানানো হয়েছে 3 গম্বুজ মসজিদ। 12 বিঘা জমির উপর গড়ে উঠেছে পীরগঞ্জ মসজিদটি। দূর দূরান্ত থেকে মানুষজন নামাজ পড়তে আসেন এখানে। নারীদের নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে মসজিদটিতে। মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে তার নিজের আশা পূরণের জন্য। মানুষ নিয়ত করার পরে এখানে বিভিন্ন গরু ছাগল এনে দেখি জবাই করে মনের আশা পূরণ হলে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। এইভাবে মানুষ একের পর এক দীর্ঘ বছর ধরে করে আসছে। তো এই অনেক ঐতিহ্যবাহী মসজিদ, পুরানো মসজিদ, এখানে দীর্ঘ বছর ধরে মানুষ এগুলো করে আসছে, মনের আশা পূরণ হয়। এবং অনেকেরই ধারণা যেখানে অনেক ভালো কিছু পাওয়া যায় আর কি। 500 বছরের পুরনো এই মসজিদটি প্রাচীন ও ইসলাম ধর্মের স্থাপত্য নিদর্শনের সমৃদ্ধ। মসজিদ প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। জানা যায় একবার আফু সাহার খাজনা বাকি হলে তাকে জমিদার দরবারে ডেকে নিয়ে যায় প্রজারা। তবে অলৌকিকভাবে তিনি তাদের আগে পৌঁছে যান জমিদারের দরবারে। বিষয়টি জানার পর রাজা জমি দান করেন আফু সাহাকে। আর সেই জমিতে এক রাতের মধ্যে অলৌকিকভাবে নির্মাণ হয় এক গম্বুজ মসজিদটি। এই মসজিদের সূচনাকাল এবং এই মসজিদের অবস্থানকাল সম্পর্কে সঠিকভাবে নির্দিষ্ট কোনো সময়সীমা কেউ বলতে পারে না। তবে এটা আমরা জানি এবং অনুমান ভিত্তিক আমরা বলে থাকি, যেটা আজ থেকে প্রায় 300-400 বছর পূর্বে, যে সময় ব্রিটিশ কিংবা রানী ভবানী কিংবা হিন্দু আনি প্রথা ছিল, সেই সময় এই মসজিদ নবগঙ্গার একটি দ্বীপ বলা চলে। এই দ্বীপের ওপরেই আর কি এই মসজিদটা তৈরি করে একজন সুফি সাধক, যার নাম সম্পর্কে অনেকেই বিভিন্ন মন্তব্য করে থাকেন। কেউ বলেন আপুসা, কেউ বলেন শাহ আফতাবউদ্দিন উরুফে আপুসা, এরকম আমরা শুনে থাকি। কিন্তু সঠিক তথ্য এবং বিশ্লেষণ আমাদের কাছে এখনো অজানা আছে। তো যেটাই হোক, এই পীরগঞ্জ জামে মসজিদ কেন্দ্রিক এটা আমরা শুনেও থাকি যে আজগবি মসজিদ। আজগবি অর্থাৎ মানে এক রাতের মসজিদ। মসজিদ আসলে তো এক রাতের না, পৃথিবীর সমস্ত মসজিদই কেউ না কেউ তৈরি করেছে। ঠিক এটাও একজন তৈরিকৃত একটা মসজিদ, যার ফলে এই মসজিদের অত্র অঞ্চলের ভিতরে কিছু বিশেষত্ব রয়েছে। যেমন এখানে অনেকেই এই চিন্তা চেতনা নিয়ে আসে যে এখানে নামাজ পড়লে আল্লাহ তার মনের আশাকে পূরণ করে। হাতে তৈরি ইট আর চুন সুরকির গাঁথুনিতে তৈরি হয়েছিল মসজিদটি। প্রতি বৃহস্পতিবার দেশের সকল প্রান্ত থেকে সব বয়সী মানুষেরা মসজিদে ছুটে আসেন রোগবালাই সহ অন্য সব সমস্যা থেকে মুক্তি লাভের আশায়। অনেকে রেখে যান পানি ও তেলের বোতল। একথা সঠিক বলা যায় না যে সব পূর্ণ হয়, যে অনেকে পূর্ণ হয়, অনেকে হয় না। এটা সঠিক সব পূর্ণ হইতে নাই। যেহেতু আল্লাহ জায়গায় একটা জিনিস হলো কি, সবচেয়ে আমার সবকে কিন্তু এখানে আসে, এখানে মাটি নিত, মাটি গায়ে মাখতো, অনেক কিছু করতো। এই সেলেক্টটাতে কিন্তু আমি অনেক কিছু আমার ইমাম থাকতো, আমরা বাধা দিয়ে ওই জায়গাটা ঢালাই দিয়েছি। এই কথা বলছি যে আপনারা আসে এবং মসজিদ আছে, আসে আমরা নিয়ত করে এসে নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর নিয়ত করে যাবেন। বাকিটা আল্লাহ দহন করে অনেক পুরা হয়েছে ইনশাল্লাহ। প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে মসজিদে বার্ষিক ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়। এদিন সবার জন্য থাকে খাবারের ব্যবস্থা। জুমার নামাজে আসা এক মুসল্লি জানান, ছোট থেকে সকলের মুখে এই মসজিদটি সম্পর্কে শুনেছেন তিনি, তাই দেখতে আসা। আমি শুনেছি এবং ছোট থেকে দেখে এসেছি, যেখানে অনেকে মান্যত করে এবং খুব অনেক দিন আগেকার এই মসজিদটা। সেই জন্য এখানে অনেকেই নামাজ পড়তে আসে, অনেক দূর থেকে, আরো দূর থেকে আসে। আমি যেখান থেকে আসছি থেকেও অনেক দূর থেকে আসে। সেই হিসাবে আমিও এসেছি, আমি প্রতি জুম্মায় আসি। বহুদূর থেকে মানুষ এই মসজিদে নামাজ পড়তে আসেন। অনেকে বিভিন্ন নিয়ত করেন ও পানি পড়া নিয়ে যান। ধরেন যে যারা মনে খুশি হয়, কেউ ছেলে পিলে হয় না বলে মান্যত করে, ছাগল দেয়, মুরগি দেয়, চিন্নি গোশ ভাতও দেয়, গোশ ভাত চিন্নি করা হয়। ছাগল মুরগিগুলো ডাকের মাধ্যমে বিক্রি করা হয়, যে ডাকে যেরকম মূল্য হয় সেইভাবে বিক্রি করা হয়। এইভাবেই চলছে আমাদের ইনশাল্লাহ। ওই টাকা ফান্ডে আছে, মসজিদের নির্মাণ কাজ করা হয়, উন্নয়ন কাজ করা হয়, যে কোনো ভালো কাজের জন্য। স্থানীয়রাই ঐতিহাসিক মসজিদটির দেখভাল করে থাকেন বলে জানা যায়।
এছাড়াও মনের আশা পূরণ হলে মসজিদে দান করেন অনেকেই। প্রত্যেক বৃহস্পতিবারে এবং শুক্রবার এবং বছরে একদিন এই মসজিদ কেন্দ্রিক একটি মাহফিলের আয়োজন করা হয় এবং সেখানে অনেক মানুষ উপস্থিত হয় এবং তাদের মনের যে আশাগুলো পূরণ হয় সেই আশার পূরণার্থেই অনেকের টাকা পয়সা দান সদকা তারা এখানে করে যায় এবং সেগুলো মানুষের মাঝে আমরা বিতরণ করে থাকি। এভাবে দীর্ঘদিন পর্যন্ত চলে আসছে, এখনো চলে আসছে। তবে এখানে বিশেষত্ব হলো এটাই যে মানুষের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের বিশেষ গুণাগুণ তারা পেয়েছে যে এখানে আসতে পারে তাদের মনের আত্মতৃপ্তি এবং ধর্মীয় কাজের ব্যাপারে তারা অনেকটা আত্মতৃপ্ত অনুভূত হয় এবং তাদের মনের আশাগুলোকে এখানে ব্যক্ত হয় এবং পূরণ হয়, সেই জন্য এখানে আসে।